সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার আজ হলো আমাদের পঞ্চম দিবস। আজ 10ই ফাল্গুন 1432 বাংলা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, 23 ফেব্রুয়ারি 2026 ইংরেজি সোমবার। আজ আমরা ভালুকা হইতে পরিক্রমা আরম্ভ করেছি এবং হাটভাঙ্গা এসে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে দেবানন্দের শ্রীপাঠে উপস্থিত হয়েছি। তো এই যে দেবানন্দের শ্রীপাঠ, এটা হলো কুলের দ্বীপ। তাই এখন আমি কুলের দ্বীপের মাহাত্ম্য কথা আপনাদের নিকট বর্ণন করব। আপনারা কুলদ্বীপের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এই কুলদ্বীপ নাম কেন হলো, এই কুলদ্বীপ নাম উৎপত্তি হওয়ার কারণ কি ছিল, কি কারণে এই স্থানের নাম কুলদ্বীপ হয়েছে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। দেবানন্দ এখানে কি করেছিলেন, কিভাবে তিনার অপরাধ ভঞ্জন হলো, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা আমাদের পাশে থাকুন এবং নবদ্বীপের যে 9 দ্বীপ, এই 9 দ্বীপ পরিক্রমার মাহাত্ম্য কথা শ্রবণ করুন। প্রথম দিবসে আমরা অন্তদ্বীপ পরিক্রমা করেছি, দ্বিতীয় দিবসে রুদ্রদ্বীপ পরিক্রমা হয়েছে, তৃতীয় দিবসে সীমান্ত দ্বীপ এবং গুদ্রুম দ্বীপ পরিক্রমা হয়েছে, চতুর্থ দিবসে মধ্যম দ্বীপ পরিক্রমা হয়েছে, আর আজ পঞ্চম দিবসে আমরা কুলদ্বীপ পরিক্রমা করতেছি। অতএব কুলদ্বীপের মাহাত্ম্য কথা আপনাদের নিকট বর্ণন করব। কুলদেবতা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, কেন এই দ্বীপের নাম কুলদ্বীপ হয়েছে, দেবানন্দ পণ্ডিতের অপরাধ ভঞ্জন ঘাট নামে প্রসিদ্ধ, এই ঘাট এখানে কেন উৎপত্তি হয়েছে, আর সবাই বা কেন এখানে গঙ্গা স্নান করেন, ইত্যাদি ইত্যাদি মহিমার কথা আপনারা আস্বাদন করুন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ 3 দিনে এই স্থানে এসে সবাই উপস্থিত হয়। এই যে সাতকুলিয়া, আমি সেই 3 দিনের পথ আজ একদিনেই পরিক্রমা করে এসে উপস্থিত হয়েছি। আমি এখন এই কুলদ্বীপের কথা বর্ণন করব, কিভাবে কুলদ্বীপের সৃষ্টি হয়েছিল, আবির্ভাব হয়েছিল, কুলদ্বীপ উৎপত্তির কারণ কি, সেটা আপনারা শ্রবণ করুন। জয় রাধে, শ্রী রাধে, জয় গৌর হরি বল। সুধী ভক্তবৃন্দগণ, এবার আমরা 9 দ্বীপের মধ্যে শ্রী কুলদ্বীপে এসে উপস্থিত হইয়াছি। এই কুলদ্বীপের কথা আলোচনা করতে গেলে বলা হয়েছে যে পাদ সেবনাক্য ভক্তিময় ভূমি হলো এই কুলদ্বীপ। এই কুলদ্বীপের প্রসঙ্গ কথা আমরা বলবো, আপনারা শ্রবণ করুন। বৃন্দাবন অভিন্ন এই নবদ্বীপ ধাম। তাই নবদ্বীপ শতকম নামক গ্রন্থেতে প্রভুদানন্দ সরস্বতী পাদ লিখেছিলেন, জয়তি জয়তি কুলদ্বীপ কান্তরাজ রাজি সুরসো বৃন্দোপ কণ্ঠে দেবদেব প্রণম্যাহ খগ মৃগ তরুবল্লী কুঞ্জ ব্যাপী তরাগ স্থল গিরি রিধিনী নাম অদ্ভুতম সৌভাগ্য দেব। পক্ষী, পশু, তরুলতা, গুঞ্জন, দীঘিকা, সরোবর, উপত্যকা, পর্বত এবং হ্রদ সমূহের অদ্ভুত সৌন্দর্যাদি গুণের উদ্ভাসিত এই স্থানটি গঙ্গার উপকণ্ঠস্থ সর্বদেব প্রণম্য শ্রী কুলদ্বীপ কান্তার রাজি জয়যুক্ত হোক। আমরা কুলদ্বীপের কথা আস্বাদন করব, যে দ্বীপে দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠ আছে, অপরাধ ভঞ্জন ঘাট। কতক্ষণে স্থির হইয়া লইয়া শ্রীনিবাসের কুলিয়া পাহাড়পুর গ্রামেতে প্রবেশে শ্রীনিবাসের পতিকহীন সুমধুর ভাস। কুলিয়া পাহাড়পুর দেখো শ্রীনিবাস, পূর্বে কুল দ্বীপ পূর্ব পর্বতাক্ষ প্রচার
এই নাম হইতে জয়ছে কহি সে প্রকার। শ্রীকুল দেবের ভক্ত বিপ্র একজন, হেতা আরাধনা করেন কুলদেবের চরণ। এখন কুলদেব বলিতে কি বুঝেন? কুলদেব হলেন ভগবান বরাহদেব। প্রলয় সমুদ্রের নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার জন্য এবং ভক্তি বিরোধী হিরণ্যকশিপুকে বধ করে ভক্তদেরকে রক্ষা করিবার জন্য বরাহ বা শকরূপ ধারণ করিয়াছিলেন। আর তখন দেবতাগণ শ্রী বরাহ দেবীর স্তুতি করে কীর্তন করেছিলেন। বসতি দশনে শিকরে ধরণী তব লগে না, শশী নিকলঙ্ক কলেশ বিমগ্না, কেশবধিত শকুর রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। হে কেশব, হে জগদীশ, হে হরে, স্বয়ং ধরণী তোমার দর্শন শিকরে, দর্শন মানে দাঁত দন্ত শিকরে বিলগ্না হয়ে শশী নিমগ্ন কলঙ্ক কলাবত বাস করিতেছে। শকুর রূপধারী ভগবান তোমার জয় হোক। জনৈক ব্রাহ্মণ এই বরাহরূপী কুলদেবতার একনিষ্ঠ আরাধনা করিতেছিলেন। প্রভু কুল দেবীর চরিত্র মনোহর, গায় বিপ্র নিত্য বারি ধারা নিরন্তর। অতিশয় ব্যাকুল হইয়া বিপির তখন কয়, একবার দেখো দেখা প্রভু দয়াময়। ওইচে আর্ত নাদে কত কহে বিপির বর, দেখিতে সেই চেষ্টা ধৈর্য ধরে হে কে অন্তর। ভক্ত আদিন ভক্ত অবতারি গৌর হরি, হইলেন কুল রূপ অদ্ভুত মুরারি। পর্বত সমান উচ্চ সুবাসে আশ্চর্য, দেখিতে বরাহ দেব কেবা ধরে ধৈর্য। এই কানে বিপ্রের কুল দেব দেখা দিল, বিপ্র আনন্দেতে যে তা কে পারে বর্ণিতে। ভূমে পরি বিপ্র প্রণমিয়া শরীরে, ভূমে পরি বিপ্র প্রণমিয়া প্রভু পায়। কইল যত স্তুতি তাহা কহনো না যায়। ভগত বৎসল কুল দেব বিপিরের পতি, কহে সুমধুর বাক্যে ধৈর্য হরিষতি। হইবেক পূর্ণ কৃষ্ণ, হইবেক পূর্ণ মন যে আছে তোমার। দেখিবা এই নবদ্বীপে অদ্ভুত বিহার। ওইচে কহি অনুগ্রহ করিয়া ব্রাহ্মণের অন্তর্দান হইলেন। অন্তর্দান হইয়া কুল দেবত তক্ষণে, প্রভুর আদেশে বিপ্র ব্যাকুল হৃদয়। স্থির হইয়া প্রভু আজ্ঞা মনে বিচারয়। আজ্ঞা হইল নবদ্বীপ দেখিতে বিহার। নবদ্বীপ প্রভু কি রূপয় অবতার, চিন্তে বিপ্র হইয়া বেদাদি শাস্ত্র গণে। বেদাদি শাস্ত্র অর্থ প্রকাশে মনে মনে। এই কলির প্রথমে ধরিয়া গৌরবর্ণ, নবদ্বীপে বিপির বংশে হবেন অবতীর্ণ। প্রকাশিব ব্রহ্মাদির দুর্লভ সংকীর্তন, করিব প্রধানহীন দীন প্রেমে ধন। আস্বাদিব ব্রজের প্রেম রসের পাথর,
ভক্ত ভাবে করিব সন্ন্যাস অঙ্গীকার। ওইচে বিচারিয়া বিপির চাহে চারিপানে, দেখিও প্রাকৃত ভূমি কহে খেদ মনে। প্রভুর পরম প্রিয় নবদ্বীপ ধাম, শাস্ত্রে ব্রেকিত তথাপি না হইল মর্মস্থান। নবদ্বীপ মুরে কি অনুগ্রহ করিব, প্রভুর অবতীর্ণ কালে হেত কি জন্মিব। এতকে কহি বিপির তখন ভাসে প্রেম জলে, হইল আকাশে বাণী জন্মিব সেই কালে। শুনিয়া বিপ্রের অতি আনন্দ অন্তর, প্রভু গুণে মগ্ন তারা হইলেন নিরন্তর। কহি শ্রীনিবাস ইহা সর্বত্র বিদিত, শুনিনু প্রাচীন মুখে কহিনু কিঞ্চিত। পর্বত প্রমাণ কুল বিপির দেখা দিল, এই কুল দ্বীপ সর্ব অজ্ঞাত হইল। এই স্থান দর্শনে নাশে সর্ব অমঙ্গল, মিলহে দুর্লভ প্রেম ভক্তি সুনির্মল। হেতা সব বসে কহিল পূর্ণ হয় অভিলাষ, নবদ্বীপে দেখে গৌর চন্দ্রের বিলাস। হইছে কত কহি চলে কুলদ্বীপ হইতে, প্রভুর বিলাস স্থান দেখিতে দেখিতে। এইভাবে মহাপ্রভুর লীলাস্থান দর্শন করতে করতে তারা অগ্রসর হচ্ছেন। তাহলে আমরা এই যে শ্রী কুলদ্বীপ পেলাম, এই কুলদ্বীপটা হলো পাদ সেবনাক্য ভক্তিময় ভূমি। এই প্রসঙ্গে শাস্ত্রে কি আলোচনা করেছেন? শাস্ত্র বললেন যে মধ্যদ্বীপের পরে পরিক্রমার স্থান হলো কুলদ্বীপ, কুলদ্বীপ নামে পরিচিত। প্রাচীন কাল হইতে প্রচলিত নাম তার ছিল কুলিয়া বা সাতকুলিয়া অথবা পাহাড়পুর। সুপ্রাচীন কালে ওই স্থানে একজন পরম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ বাস করিতেন। তার আরাধ্য দেবতা ছিলেন কুলদেব। ভগবান বরাহ দেবকে কুলদেব বলা হয়। শ্রী ভগবানের দ্বিতীয় অবতার হলেন শ্রী বরাহদেব। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায়ের ৭ নম্বর শ্লোকেতে আলোচনা করে গিয়েছেন। দ্বিতীয়ং তু ভবায়স্য রসাতল গতং মহিম, ঊর্ধ্বরিষ্বানুপাদন্ত যজ্ঞেশ্বসু করং বপু। শ্রী সুত গোস্বামী শৌনকাদি মুনিদেরকে বলিলেন, হে মুনিগণ, শ্রী ভগবানের দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবান রসাতল গত হলেন এবং পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ রূপ গ্রহণ করিয়াছিলেন। এই বরাহ দেবের আবির্ভাব প্রসঙ্গেও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার আজ্ঞাতে পৃথিবী রসাতলে গত হয়েছিলেন। পরে ব্রহ্মা জানতে পারলেন যে বিষম দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন তার দক্ষিণ নাসিকার বিভল হইতে অতি সূক্ষ্ম রূপে শ্রী বরাহদেব প্রকট হয়েছিলেন। তারপর সুবিশাল যজ্ঞময় বরাহ রূপে
রসাতল গত্বা ধাত্রী দেবীকে স্বীয় দন্তের উপরে ধারণ করে অসুল প্রবেশ করিতে উপকৃত হয়েছিলেন। আর তখন ব্রহ্মা অতি ভক্তিভাবে স্তুতি করেছিলেন। ত্রয়ে মায়াং রূপমিদং চ শকুরং ভূমণ্ডলে নাতো দত্তাধীতেন চ চকান্তে সিংহোরঘনেন ভূয়সা কুলাচলেন্দস্য যথেভ্য বিভ্রমঃ। হে ভগবান, মহাপর্বতের সিংহ দ্বারা মেঘধৃত হইলে যেরূপে শোভা পায়, এইভাবে মানে তদ্রূপ তোমার বেদময় এই শকুর বপু দন্ত্রাধৃত ভূমণ্ডল শোভা পাইতেছে। সংস্থাপয়েনাং জগতাং সতস্তুষ্বাং লোকায় পত্নীম অসিং মাতারং পিতা বিধিম চা ঐশ্বং নমস্বাস্বতয়া যেষাং সতি যে অগ্নিম বারমে বারণাবধ। স্থাবর জঙ্গমের বাসস্থানের জন্য তোমার পত্নী জগৎ জননী এই ধরণীকে সংস্থাপন করুন। তুমি জগতের পিতা, তোমার সহ মাতা ধরণীকে আমি নমস্কার করি। যাজ্ঞিকগণের কাষ্ঠের অগ্নি স্থাপনের ন্যায় তুমি এই ধরণীতে নিজ শক্তি নিহিত করিয়াছ, তাই তোমাকে আমি প্রণাম করি। বিধুনং বতা বেদমায়াং নিজং বপুর জনস্তৈপ স্বানি বাসান বায়াম সদা শিকর উদ্রেত শিবাম্ভো বিদুভি বিসৃজ্যমানং ভবদৃষ্টাপি পাবিতা। তোমার এই বেদময় বরাহ মূর্তি কম্পিত করার ফলে কেশাগ্রীতি হইতে বিমুক্ত পরম পবিত্র জলবিন্দু যখন প্রচলিত হয়ে আমাদের অঙ্গে ছিটিয়ে পড়েছে, সেই পবিত্র জলের অভিষিক্ত হয়ে জনলোক, তপলোক, সত্যলোকবাসী আমরা, অর্থাৎ আমি ব্রহ্মা সহ সত্যলোকস্থ মুনিগণ পবিত্র হয়ে যাচ্ছেন। ব্রহ্মা এইভাবে ভক্তিপূর্বক স্তুতি করলে অতি প্রসন্ন হয়ে ভগবান বরাহদেব যথাস্থানে প্রস্থান করেছিলেন। তারপর পরম ভাগবত মৈত্রী ঋষি বরাহ দেবীর লীলাকথা শ্রবণ কীর্তন করেছিলেন, সেই কথাই আমরা এখন আস্বাদন করব। জয়বং এতাং হরিম এধৈস্ব হরেঃ কথং সুভদ্রায়াম কথনেয়ম মানেয়াম মৃষীন ভগতাং শ্রবসেতো সুতন্তি জনার্দনঃ স্বাংশু হৃদি প্রসীদতি। এই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তন এবং সেই লীলাকথা বুদ্ধির অনুরূপ হয়ে সর্বপাপে বিনাশ হয়। যে ব্যক্তি তার এই মঙ্গলময়ী হৃদয় শীতলকারী ক্লান্তি কীর্তিগাথা ভক্তিযোগে
চিত্তে শ্রবণ করেন অথবা অন্যকে শ্রবণ করান, তাহার প্রতি ভগবত অর্থাৎ ভগবান ভক্তবৎসল ভগবান বরাহ দেবীর অতি শীঘ্রই অন্তরিক্ষ ভাব প্রসন্ন হয় এবং তার হৃদয়ে অবস্থান করেন। তস্মিন প্রসন্নেন সকাল শিষ্য পুত্রঃ কিং দুর্লভং তাভিরলং লভাত্মভি অনন্য দৃষ্টা ভজতাং গৃহাশয়ং সায়ং বিধিতে স্বর্গতি লোকে পরমম। সর্বপুরুষার্থ প্রদানকারী শ্রী ভগবান প্রসন্ন হলে আর কি কিছু দুষ্প্রাপ্য থাকে? কখনো থাকে না। অর্থাৎ শ্রী ভগবানের প্রসন্নতাই ভক্তির, আর কোনো কিছুই অপ্রাপ্যর বিষয়ে থাকে না। অনন্য সর্বপ্রকার কল্যাণ তুচ্ছ এবং নিষ্পং প্রয়োজন বলে মনে হয়েছে। যিনি একান্ত ভক্তির সঙ্গে শ্রী ভগবানের ভজন করেন, তিনি সর্বদাই সর্বন্তর্যামী পরস্পুরুষ শ্রী বরাহ দেবীর ভক্তির অন্তরে শুদ্ধবা বিদিত হয়ে থাকে, আর তারা পরম পদ প্রাপ্তির বিষয়ে নিজের বিধান করে থাকেন। কুলদ্বীপে শ্রীনিবাস এই ব্রাহ্মণ শ্রীমৎ ভাগবতী বরাহ দেবের এই রূপ মহিমার কথা অবগত হয়ে তাহাকে উপাসনা করার জন্য তিনি অনুরাগী হয়ে পড়েছিলেন। কোন মহতের নিকট বরাহ ভগবানের মন্ত্র এবং গায়ত্রী গ্রহণ পূর্বক তিনি দিবারাত্র সেই অভিষ্ট দেবতার উপাসনা করিতেন, আর তার পৃথিবী প্রেম উদ্ধার লীলা কীর্তন স্মরণ করিতেন। তিনি যখন শ্রী শ্রী বরাহ দেবীর গুণানুকীর্তন করিতেন তখন অশ্রু জলে ভেসে যেতেন। এইভাবে আরাধনা করতে করতে অন্তরের ব্যাকুলতা ক্রমেই বাড়তে লাগিল। পরিশেষে পরম ভাগবত সেই ব্রাহ্মণ আহার নিদ্রা ত্যাগ করে দিয়ে শ্রীকুল দেবতার উপাসনা করতে লাগলেন। পরম ভাগবত ব্রাহ্মণ আহার নিদ্রা ত্যাগ করে দিয়ে সেই কুলদেবতা ভগবানের দর্শন পাওয়ার জন্য আর্তনাতে যখন কাঁদতে লাগলেন, ভক্তধীন ভগবান গৌর সুন্দর আর স্থির থাকতে পারলেন না। সেই বিপ্রকে দর্শন দেওয়ার জন্য তিনি স্বয়ং বরাহ রূপ ধারণ করে বিপ্রের সম্মুখে প্রকট হলেন। বিশাল পর্বত সমান সুউচ্চ দেহ, নানা রত্নভূষণ ভূষিত অঙ্গ, নয়ন বদন নাসিকা অতীব মনোহর। তার অঙ্গ জ্যোতিতে চতুর্দিকে আলোকিত হয়ে আছে। এইভাবে সহসা নিজ অভিষ্ট দেবীর দর্শন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ব্রাহ্মণ ভূমিতে লুণ্ঠিত হয়ে বারবার প্রণাম করিতে লাগিলেন, বারবার ক্ষমা ভিক্ষা চাইতে লাগিলেন এবং নিজের প্রাণের ভাষায় তিনি স্তব স্তুতি করিতে লাগিলেন। প্রভু বলিলেন, প্রভু আমি এতদিন প্রত্যক্ষভাবে তোমার নিরবচ্ছিন্ন দর্শন এবং প্রাণ ভরে সেবা করার সৌভাগ্য লাভ করব, সেই বাসনা নিয়ে আমরা এই স্থানে এসেছি। বিপ্রের এই প্রার্থনা বাক্য শুনে বরাহ রূপী ভগবান শ্রী মধুসূদন বললেন, হে বিপ্র, তোমার এই ঐকান্তিক বাসনা পূর্ণ হবে আমি যখন নবদ্বীপে যাব, গিয়ে অবতীর্ণ হব। এইভাবে শ্রীমৎ মহাপ্রভু নিজ আগমন বার্তা ভক্ত ব্রাহ্মণকে জানাইয়া সেখান হইতে অন্তর্ধান করিলেন। প্রভুর অদর্শনে সেই বিপ্র কিছুক্ষণ মূর্ছিত হয়ে পড়ে রইলেন। তারপর ধীরে ধীরে চেতনা ফিরলে পরে প্রভুর আবির্ভূত হবেন যথা সময়ে। এই কথা
মন হয়ে তিনি বারবার স্মরণ করিতেছেন আর আনন্দ অনুভব করিতেছেন। মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর শ্রীবদনের বাক্য শ্রবণ করে বিপ্রের হৃদয়টি আনন্দে ভরে উঠল। কলিযুগে তিনি কি রূপে আবির্ভাব হবেন এবং কি কি লীলা করবেন সেই সব বিষয়ে শাস্ত্রাদিতে কোনো কিছু উল্লেখ আছে কি না তার অনুসন্ধান করতে তিনি লাগলেন। সেই ব্রাহ্মণ সর্বজ্ঞ শাস্ত্রজ্ঞ ছিলেন, তাই তিনি শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য পুরাণ হইতে অবগত হলেন যে স্বয়ং ভগবান কলিযুগের প্রথম সন্ধ্যাতে উজ্জ্বল গৌরবর্ণ রূপ ধারণ করে বিপ্রবংশে তিনি অবতীর্ণ হইবেন। কলিযুগের যুগধর্ম যে হরিনাম সংকীর্তন তাহা তিনি প্রচার করিবেন। তিনি নিজে আচরণ করে ভক্তদের মধ্যে সেটা ছড়িয়ে দিবেন, প্রচার করিবেন। হরিনাম সংকীর্তনকারীগণকে তিনি জাতি বর্ণ বিদ্যা ধন সৎ অসৎ কর্ম পাপ পুণ্য বিচার না করে ব্রহ্মার অলভ্য কৃষ্ণ প্রেম ভক্তি ধন প্রদান করিবেন। এই সঙ্গে ভক্তভাবে সন্ন্যাস গ্রহণ করে ব্রজ প্রেমরস নির্যাস আস্বাদন করিবেন। শাস্ত্রাদিতে কলিযুগে গৌরাঙ্গ গৌর হরি অবতারের বিশেষ বিশেষভাবে বর্ণন করা আছে। আপনাদের অবগতির জন্য এখানে একটুখানি দিগদর্শন করিতেছি। সেই ব্রাহ্মণ তখন আক্ষেপ করতে করতে বললেন, মহাপ্রভু আবির্ভাব ভূমি চিন্ময় নবদ্বীপ ধামের নিকটে অবস্থান করিলেও এই দিব্য ধামের তত্ত্ব অবগত হতে পারি না এতদিন। প্রভু যখন অবতীর্ণ হইবেন তখন কি আমরা নবদ্বীপে আবার পুনরায় জন্মগ্রহণ করিব? অবশ্যই জন্মগ্রহণ করিতে হইবে। এই কথা বলেই ভক্ত ব্রাহ্মণ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলে কাঁদতে শুরু করিলেন। অবিশ্রান্ত নয়নের জলে তার সমস্ত শরীর সিক্ত হয়ে গেল। তখন সময়ে ব্রাহ্মণের প্রতি আকাশবাণী হল, হে বিপ্রবর, আমার আবির্ভাব কালে নবদ্বীপ ধামে তোমার জন্ম হবে। আকাশবাণী শ্রবণ করত বিপ্র আনন্দিত হইলেন, অন্তরে প্রতীক্ষা করেন। আর এইভাবে প্রতীক্ষা করতে 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 একদিন ইনার জীবনে সেই শুভ সময় এসে উপস্থিত হইল। শ্রীমন্ত মহাপ্রভু কুল দেব রূপে এই স্থানে দর্শন দিয়েছিলেন বলে এই স্থানের নাম হলো কুলদ্বীপ। এই স্থানে পাদ সেবাক্য ভক্তির পীঠস্থান বলিয়া জানিবেন। এই কুলদ্বীপ দর্শন করিলে সর্ব অমঙ্গল নাশ হয়, সুনির্মল প্রেম ভক্তি লাভ হয়। এই কুলদ্বীপে বাস করিলে ভক্তের সর্ব মন অভিলাষ পূর্ণ হয়। সর্বোপরি শ্রী গৌরাঙ্গ শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণ সেবা লাভের ধন্য হতে পারেন। তাই শ্রী গৌর গোবিন্দের সেবার লালসা অন্তরে উদয় এবং বাড়তে থাকে। এই কুলদ্বীপকে পরবর্তীকালে কোনো ভক্তগণ অপরাধ ভঞ্জন পাঠ বলে প্রচার করিয়াছেন, যদিও তাদের সিদ্ধান্তের পশ্চাতে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। আমরা শুনিয়াছি যে ভক্তিতত্ত্ব এবং ভক্ততত্ত্ব বিষয়ে শ্রদ্ধাশূন্য চিরকুমার ব্রহ্মচারী দেবানন্দ পণ্ডিতের কথা। এই দেবানন্দ পণ্ডিত নবদ্বীপে বাস করিতেন। শিবাসের স্থানে তার অপরাধ হয়েছিল। এই স্থানে অদূষদর্শী শ্রীমৎ মহাপ্রভু তার অপরাধ ক্ষমা করে দিয়ে প্রেম ভক্তি প্রদান করেছিলেন। সেই প্রসঙ্গ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়
এবং শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বিশেষভাবে বর্ণন আছে। পণ্ডিত শ্রী দেবানন্দের অপরাধ ভঞ্জন সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা শুধু খালি কুলদ্বীপের কথাই আলোচনা করলাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে কুলদ্বীপ কি জয়। সেই বাপি এলো আর গেল, আরে আশা